মুসলিমদের সমাজে একটা কথা চালু আছে। তুই মহিলা, তার স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ। এখন গোটা নামাজ পড়ছে ঠিক, সালাম ফেরার সময় আসসালাম বলে থেমে গেছে। স্বামীর নাম তো মুখে নেওয়া যাবে, আসসালামু রহিমাল্লাহ, মানে আসসালামু আলাইকুম রহিমাল্লাহ, মানে রহমতুল্লাহ বলে সমস্যা। তো এইরকম করে যদি আমরা বুঝে নামাজ পড়ি, তাহলে সেই বুঝের নামাজ থেকে আল্লাহর দরবারে প্রাপ্তি আছে, প্রাপ্তি আরেকটু স্পষ্ট হয়ে যাবে। আমাদের দেশে কিছু সংখ্যক মুসল্লিদের নামাজের দশা হচ্ছে ওই মুসল্লির মতো এক বেচারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তুই মুসল্লির পাশে এক হিন্দু লোকের বাড়ি, হিন্দু লোকের বসবাস, সে আবার মসজিদের সামনে দিয়ে যায়। তো মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠেন, রুকু থেকে ওঠার সময় যে দোয়াটা পড়েন সেটা কি বলেন তো? সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা নামে মহিলাদের নাম আছে। এই হিন্দু লোকটা প্রত্যেকদিন যাওয়ার সময় হামিদা শব্দটা তার কানে শোনে। তো মনে মনে চিন্তা করে যে ইমাম সাহেবের হলোটা, প্রত্যেকদিন যেদিনই সামনে দিয়ে যায় সেদিন হামিদা হামিদা করে। এই এক মহিলার নামে দোয়া পড়ে, আর কি কোনো মহিলা টহিলা নাই? এই হামিদা মেয়েটা কার? তার মধ্যে একটা কিউরিওসিটি আছে। কাকে বলে? প্রতিবেশী ওই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ো। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমি 5 জামাতে পড়ি, তাকবীরের সাথে প্রথম কাতারে পড়ি। হইছে কি বলো? আচ্ছা তোমাদের ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজের মধ্যে এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা 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 রহিমা করিমা কত আছে, এই হামিদা মেয়েটা কার মেয়ে বলো? এখন মুসল্লি জবাবে বলছে, ভাই 25 বছর যাবত আমিও জামাতের সঙ্গে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আজকে বলবেন আছে। আজকে যদি মুসলমান যদি বুঝে নামাজ পড়তো, আজকে মুসলমান যদি বুঝে সেজদা দিত, মুসলমানের বাচ্চা কখনো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতিকে মানতে পারে না। নামাজের ভিতরে সে যা আল্লাহর সামনে হাজির হয়ে যা বলেছে যদি বুঝতো, সে কখনো মিথ্যে সাক্ষী দিতে পারত না, সে কখনো জুলুম করতে পারত না, তার দ্বারা বান্দার হক নষ্ট হতো না, বোনের সম্পত্তি দিতে কার্পণ্য হতো না। বাপ মারা যায়, চেহারায় কপালে একদম হাজার আসদের মতো কালো বানাইছে সেজদা দিয়ে দিয়া, কিন্তু বোন সম্পত্তি চাইতে আসলে মুখ পাকা করে থেকে কথা বলে না। এরকম বদমাইশ মাকে হাজি আছে না? আছে না? তুমি নামাজ পড়েছো, নামাজের অর্থ বোঝো নাই। তুমি কোরআন পড়েছো, কোরআনের অর্থ বোঝো নাই। বোনকে সম্পত্তি বের করে দিতে তোমার কৃপণতা যদি আসে, ভাবতে হবে তোমার জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠিকানা। বোনের হক মেরে খাওয়া ভাই তো বউরা ছেড়ে না। আছে আছে বোনকে সম্পদ বুঝায় দেয়, বাপ মাকে ভাত দেয় না, এরকম সন্তান তো বউরা জেলায় না। আছে বাপ মার সেবা করে না। আচ্ছা শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে এখন কমছে না বাড়ছে? বাপ মার সেবার হার কমছে। আলহামদুলিল্লাহ, এই তো শিক্ষার রেজাল্ট। শিক্ষার হার বাড়লো আর বাপ মার সেবার হার কমলো। এই শিক্ষার মধ্যে তো ভেজাল নেই। শিক্ষার মধ্যে কি ভেজাল আছে? সম্মানিত ভাই, তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের সাথে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। ওইদিকে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ভাবতেছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা? কোনো কষ্ট নাই তো? সুদ নিয়ে কথা বলতেছি, বোনের সম্পর্ক নিয়ে কথা বলতেছি, হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো সব লস প্রজেক্ট আপনার হাত দিচ্ছে, এরকম চিন্তা করতেছেন না? লস হয়ে যাচ্ছে, এরকম কিছু হবে। তাহলে আমার কিচ্ছু করার নেই, আমাকে সত্য কথা বলতেই হবে। কারণ আমার আজকের সাবজেক্ট হলো জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে। জাহান্নামের স্থায়ী বাসিন্দা তারা হবে যারা পাপ করবে। যারা কি করবে? পাপ করবে।
আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে? যারা ঈমান আনবে, পাপের বিপরীত আমলে সালেহ যারা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো হককে মেরে খাবো কারো? না। কোন বান্দার হক নষ্ট করবো আমরা? না। মুখ থেকে কখনো মিথ্যা কথা বলবো আমরা? না। মিথ্যা সাক্ষী দেব? না। বাজে কথা বলবো? না। গীবত শিকায়েতে যাব? না। কারো প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে দেব? না। যুবকরা, অবৈধ কোন সম্পর্ক কোন নারীর সঙ্গে জড়ানো যাবে না। তোমার সিদ্ধান্ত তোমাকে চেঞ্জ করতে হবে। যদি তুমি রং ওয়েতে থাকো, রাইট ওয়েতে তোমাকে ফিরে আসতে হবে। কারণ দুনিয়াতে আমরা এসেছি একটা ক্ষণিকের মুসাফির হয়ে। আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটু আমল নামাটা যদি ভারী হয়ে যায়, নেক আমলটা যদি একটু ভারী হয়, আমার আপনার জন্য জান্নাতটা খুব ইজি হয়ে যাবে। একটা আয়াত আমাকে খুবই নাড়া দেয়। এই আয়াতটা আমি যখন পড়ি আমার কাছে কেমন যেন অস্থিরতা আমার মধ্যে পোষণ হয়। যদিও আয়াতটা খুবই কমন আয়াত, যারা পারেন একটু ছোট মিলে আমার সঙ্গে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-কারিআতু মাল-কারিআতু ওয়া মা আদরাকা মাল-কারিআ ইয়াওমা ইয়াকুনুন-নাসু কাল-ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে যারা আমলনামাটা নেক আমলটা যার পাতলা হয়ে যাবে, জাহান্নামের সে বাসিন্দা হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে পাপ যে হবে না তা নয়, পাপ তো হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওজনটা মাপের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন। তোমার গুনাহ হবে, কিন্তু গুনাহটার ওজনটা যেন কম হয়, নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়ে যায়। তবে গুনাহটা সেই গুনাহ হওয়া যাবে না যে গুনাহ তোমার জন্য জাহান্নামটা, তোমার জন্য জান্নাতের যে কাজের জন্য বাজিয়াত হবে সেই গুনাহগুলো করা যাবে না। গুনাহের মধ্যে কিছু লেভেল আছে। আমি আপনাকে থাপ্পড় মারলাম, এটার শাস্তি একরকম। আমি আপনাকে জখম করে দিলাম, এটার শাস্তি একরকম। আমি আপনাকে পেটের চাকু মেরে দিলাম, এটার শাস্তি আরেক রকম। আবার আমি আপনাকে দুনিয়া থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এটা আরেকটা অপরাধ। থাপ্পড় মেরেছি যে শাস্তি হয়, গুলি করে মানুষ মেরে ফেলা হলো, তার শাস্তি কি একরকম নাকি? গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু কিছু গুনাহ বান্দা ছোটখাটো যদি কোনো গুনাহ যদি তুমি বান্দা করে ফেলো, সেই সমস্ত গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না। কারণ রহমান তো কেউ নন, রহমান একমাত্র কে আল্লাহ। রহিম তো কেউ নাই, রহিম একমাত্র কে আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এই ছোট ছোট গুনাহগুলোকে তাহলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তিনি বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহ, কাবাইর, বড় বড় কবিরা গুনাহগুলো যদি তোমার জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বান্দা আমি তোমাকে ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যে সমস্ত ছোটখাটো গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলোকে তোমার জীবন থেকে মুছে, তোমার আমলনামা থেকে সব আমি মুছে সাফ করে দিয়ে ফ্রেশ করে দিয়া আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? ওই সমস্ত কবিরা গুনাহগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম শিরকের কথা বলেছেন, কুফরের কথা বলেছেন, পিতামাতা সঙ্গীত, উকুকুল ওয়ালিদাইন, নাফরমানি আচরণ, এই সমস্ত আচরণগুলো অত্যন্ত গর্হিত কাজ, বড় ধরনের অপরাধীগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে মুসলিমদের সঙ্গে সংবিধান নিয়েছেন। আল্লাহ তাআলা স্থান আয়াতে বলেছেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল
القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا রাসূল আমি সেই সময়ের কথা আমি আপনি স্মরণ করুন যে সময় আমি বনী ইসরাঈলের সঙ্গে আমি কিছু অঙ্গীকারনামা নিয়েছিলাম। এর মধ্যে এক নম্বর অঙ্গীকার হলো ইবাদত করবে একমাত্র কার? কারো গোলামি করবে না। কে ছাড়া? কে ছাড়া বলে? আল্লাহ ছাড়া। এটা এক নম্বর। নাম্বার 2, চবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। আজকে আমাদের দেশের সামাজিক যে অবস্থা, এই সমাজে পিতামাতার যে আসন, পিতামাতার যে মর্যাদার জায়গা, সেই জায়গায় কি পিতামাতা, সেই মর্যাদার জায়গায় কি পিতামাতা আছে? আসতে বলে আছে আছে। এই পিতামাতার যে মর্যাদা সন্তান দেবে, সন্তান যে পিতামাতাকে যে দামটা দেবে, যে মর্যাদাটা দেবে, এই জাতীয় শিক্ষা একমাত্র যে কিতাবে সবচাইতে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, সেই কিতাবের নাম কি বলেন? বলে সেই কিতাবের নাম কি? কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা কি এই কিতাব পড়ে? এই কিতাব পড়ে? যদি না পড়ে তাহলে আদব দেবে কি? মর্যাদা দেবে কি? হয়তো বলবেন হুজুর তাহলে আমেরিকা ইউরোপের কি অবস্থা? আমেরিকা ইউরোপে সেই দেশে পিতামাতার মর্যাদা কি? সেই দেশের পিতামাতার সামাজিক অবস্থান কোথায়? অনেক ফ্যামিলিতে সন্তানটা কার সন্তান? সন্তানটার বাপকে সন্তান নিজেও জানে। কথা কি বুঝতেছে না? যে সন্তান বাবারই ছেলে না, দামটা দেবে কেন? বাবাই তো ছেলে আছে না? পৃথিবীতে আজকে বৈধ সন্তান বেশি না অবৈধ সন্তান বেশি? জারজ বেশি না বৈধ বেশি? জারজটাই বেশি। আপনি জরিপ করে দেখেন, আমি এত পরিশ্রম করে যাবো না, আপনি জরিপ করে দেখবেন সব মিলে যে যার ধর্ম পালন করবে, ধরেন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে, খ্রিস্টান ধর্ম পালন করছে, ধর্মকে সামনে রেখে যে বিয়েটা, এটা করতে আপনার বৈধতায় নিয়ে আসেন। এরপরেও গোটা পৃথিবীতে বৈধ সম্পর্কের চাইতে অবৈধ সম্পর্কই বেশি। আর অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তান পিতামাতাকে সম্মান করবে কেন, মর্যাদা দেবে কেন, সে তো জানেই না তার বাপকে তার মা। মার পরিচয়টা পায়, কিন্তু বাবার পরিচয়টা একজন অবৈধ সন্তান পাবে না, এটাই স্বাভাবিক। সেই সমাজে পিতামাতার যে সম্মান মর্যাদা কেমন করে থাকবে? তাহলে পিতামাতার মর্যাদাকে, সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের যে সম্পর্ক দিয়েছেন, এই সম্পর্ক রাখতে হবে অবৈধ না বৈধ? তাহলে পিতামাতার সামাজিক যে মর্যাদা, পারিবারিক যে মর্যাদা, এই মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সমাজে জেনা বাড়াতে হবে না বৈধ সম্পর্ক বাড়াতে হবে? বৈধ সম্পর্কের দিকে আমাদেরকে আগ্রহ দেখাতে হবে, জেনাকে না বলতে হবে। দুঃখ লাগে আমার দেশে ওর সমকামিতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার কিছু বেয়াদব কুলাঙ্গা জন্মে ভেজাল আছে, এই সমস্ত বেয়াদবগুলো তারা সমকামিতাকে প্রমোট করার জন্য বিভিন্ন পন্থা পথ অবলম্বন করছে। আমেরিকা আমাকে কি শিখাবে? ইসরায়েল আমাকে কি শিখাবে? ইহুদি খ্রিস্টান আমাকে কি শিখাবে? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়। যে ব্যক্তিদের যৌনাচার কোন প্রাণীর ভিতরে নেই, যেটা কুকুরের মধ্যেও নেই, যেটা কুকুরের স্বভাব না, শুকুরের স্বভাব না, আর সেই স্বভাব আজকে ঢুকাচ্ছে মানুষের ভিতরে। সম্মানিত ভাই, সমাজ আজকে ধ্বংসের একদম সর্বশেষ স্তরে চলে এসেছে। আজকে একটা মেয়ে বোরকা পরাকে অপরাধ বলে গণ্য করা হয়। যে মেয়েটা বোরকা পরে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে। আর যে নারীর গায়ে যত কাপড় চোপড় কম, তাকে সামাজিকভাবে বেশি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমি কি কতগুলো কি ভুল বলছি? আমি কি কতগুলো ভুল বলছি? যে নারী পর্দা পরে, যে নারী পর্দা করে, বোরকা পরে, তাকে সমাজ অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। আর যে নারীর গায়ে কাপড় চোপড় নেই, তাকে বলা হয় সে নাকি
আধুনিক নারী, সে নাকি সামাজিক নারী, সে নাকি স্মার্ট নারী। স্মার্ট হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা স্মার্ট ঘড়ি কিনবে আর একটা স্মার্ট লুঙ্গি পরবে, আপনি স্মার্ট হয়ে যাবেন। স্মার্ট কি ঘড়ি পরলে হয় আর লুঙ্গি একটা কিনলে হয়? স্মার্ট লুঙ্গি আছে না? স্মার্ট লুঙ্গি একটা কোম্পানি আছে যেটা করি। তো স্মার্ট একটা বাজার থেকে লুঙ্গি কিনে আনলে আর এখন তো স্মার্ট ঘড়ি আছে না, একটা স্মার্ট ঘড়ি পরলেন, আপনি কি স্মার্ট হয়ে গেছেন? না। স্মার্ট যদি কেউ হতে চায় একমাত্র ইসলামী বান্দাকে স্মার্ট করতে পারে, ইসলামী বান্দাকে আধুনিক করতে পারে, ইসলামী বান্দাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য পিতামাতার সামাজিক স্বীকৃতি, সমাজে তাদের মূল্যায়নে এক নাম্বার যে দিকটা, তাদের মূল্যায়নকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে থাকতে হবে কার বিধান? কার বিধান? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় থাকতে হবে। সব শিক্ষার পাশাপাশি, সকল সাধারণ শিক্ষার পাশাপাশি থাকতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। এটা হচ্ছে রূহ, রূহ যার মধ্যে প্রাণ আছে, এই যে শিক্ষাটা প্রত্যেক শিক্ষার মধ্যে থাকতে হবে। সন্তান বাপ মার খেদমত করবে, কিন্তু শুধু খেদমতের শিক্ষাই জানে না, দোয়াই জানে না, খেদমত করবে কেমন? এই জন্য আমি সবার কাছে এখানে যারা বসে আছেন, আমার আরেকটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত উদ্যোগ থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে বান্দাকে এটাও বলছেন, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য পরিবারের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না? আমার মেয়েটা কোন ড্রেস পরছে, আমার ছেলেটা কোন ড্রেস পরতেছে, কোন প্যান্ট কিনে আনতেছে। এখন ম্যাক্সিমাম যুবকরা যে প্যান্টটা পরে, প্যান্টের হাঁটু কি ঠিক আছে না ফাটা? বলেন, হাঁটুটা কি ঠিক আছে না ফাটা? ফাটা কি পরে যে ফেটে গেছে না কেনার সময় ফাটা? কোন সময় ফাটা? কেনার সময়। তাহলে কেনার সময় এমন পোশাক যেটা কেনার সময় ফাটা কিনে নিয়ে আসে, তাহলে ফাটা প্যান্ট যদি কিনে নিয়ে আসে, নামাজ যদি কেউ মানে আল্লাহর দরবারে দাঁড়াতে চায়, আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তাহলে ফাটা প্যান্ট নিয়ে যদি নামাজে দাঁড়ায়, আগে নামাজে দাঁড়ানো না আগে পোশাক ঠিক করা? নামাজের আগে কিছু শর্ত আছে, শুরুতুস সালাত, নামাজ দাঁড়ানোর আগে কিছু শর্ত আছে। কিবলামুখী না হয়ে যদি আপনি পূর্বমুখী হন, অন্যদিকে হন, নামাজ হবে না। কিবলামুখী হতে হবে, পোশাক ঠিক রাখতে হবে, জায়গা পাক, পোশাক পাক হতে হবে, পোশাকটা সদর ঢাকতে হবে। এখন সদর কি হাঁটু মনে সদর না নাকি? হাঁটু সদর না, আসতে হবে। হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে, অবশ্যই হাঁটুটা ঢাকতে হবে আপনার। হাঁটুর বরাবর যদি কারো ফাটা থাকে, নামাজ হবে? নামাজ হবে। তাহলে সেই হাঁটু ফাটা প্যান্ট আপনার টাকায় ছেলে কিনে আসলো, আপনি কি করবেন? অবশ্যই পারিবারিক দায়িত্ব আছে না নাই? আপনার মেয়ে একটা ওড়না কিনে আনছে, যেটা দিয়ে মাছও মারা হবে। কি মারা যাবে? মাছ মারা যাবে। অথবা ওটা দিয়া যদি না ওড়না বানায়, যদি মশারি বানায়, মশারিও হবে। তাহলে মশারি মার্কা ওড়না কিনে নিয়ে আসলে আপনার টাকায় আপনার মেয়ে, আপনি কি করবেন? দায়িত্ব আছে না নাই? নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের মেয়ে সে কোথায় যাচ্ছে, কি করছে, ছেলেটা তার বন্ধুকে, তার চলাফেরা কোথায়, সে নামাজ পড়লো কিনা, পারিবারিক শাসন থাকতে হবে, ফজর নামাজ পড়বি, কোনো কথা নাই। টেবিলে সবার আগে কিতাব থাকবে কোরআন, কোরআন তেলাওয়াত করবি, হাদিস কয়েকটা পড়বি, এরপর সকল পড়াশোনা, সকল কাজ তুই করবি। এরকম করে যদি পারিবারিক শাসন যদি আজকে থাকতো, অবশ্যই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে, সেই ঘরে কখনো শয়তান ঢোকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআন দিয়ে দিন শুরু করবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর দিন হচ্ছে আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সুন্দর ইহসান, সুন্দর আচরণ করতে বলেছেন। তাহলে আল্লাহর পরেই হলো পিতামাতার জায়গা, পিতামাতার আসন। পিতামাতা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? পিতামাতা নারাজ, কে নারাজ? আল্লাহ নারাজ। পিতামাতার দিকটা আমরা খেয়াল করার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ।
পিতামাতা এত দামি একটা জিনিস, দামি একটা পজিশন, এটা বাপ মা যদি আপনাকে ঘর থেকে বেরও করে দেয়, কথা বুঝতেছেন? বাপ মা যদি আপনাকে অন্যায় করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি তবুও কিছু বলতে পারবেন। কি একটা পদ এটা! বাপ মা এমন একটা অপশন। আপনার আব্বা আম্মা যদি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে অন্যায় করে বের করে দেয়, আপনি কিচ্ছু বলতে পারবেন। এই পৃথিবীতে সন্তান তার পিতামাতার কোনোদিন বিচার করতে পারে? হ্যাঁ, পিতামাতার যদি কোনো দোষ থাকে, ফায়সালা করবেন, বিচার করবেন কে? আল্লাহ। কে বিচার করবেন? আল্লাহ বিচার করবেন। কিন্তু সন্তান বিচার প্রার্থী হয়ে বাপ মার জন্য কাউকে বলতে পারে, মারাত্মক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বাপ মাকে যেমন করে হোক সন্তুষ্ট করতে হবে। আমরা সন্তুষ্ট করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বাপ মা যদি আবার ওই জায়গায় কারা যদি তোমার বাপ মা যদি চেষ্টা করে তোমাকে শিরকের দিকে নিয়ে যেতে, সে সময়কে মানা যাবে? মানা যাবে। বাপ মাকে মানবো ততক্ষণ যতক্ষণ আমরা আব্বা আম্মা কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুলের পরে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করছে, কি করব? রাসূল বললেন, সাহাবী, তোমার জন্য আল্লাহ এবং রাসূল আগে, তুমি কি সিদ্ধান্ত নেবে তুমি আমাকে জানাও। মার সামনে দিয়ে দাঁড়ায় গেছেন সেই সাহাবী। কয়েকদিন চলে যায়, মা খায় না, মা কোনো কথা বলে না। তুই যতক্ষণ ইসলাম না ছাড়বি আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, তোর সঙ্গে কথা বলবো না। সাহাবী বলতেছে, ইয়া আমার আম্মা জান, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমার মা হন, ভালো কথা, কিন্তু একটা বিষয় আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মা, তুমি না খেয়ে যদি একবার নয়, দুবার নয়, বারবার মরো, আবার তাজা হও, আবার মরো, এমনটা দৃশ্য যদি আমি বারবার দেখি, তো আমি একটা কথাই তোমাকে জানিয়ে দিচ্ছি, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে ওয়াদা করছি তোমার সব কিছু আমি মেনে নেব, কিন্তু তুমি আমাকে বারবার বলবে কিন্তু আল্লাহর দিন থেকে, রাসূলের পথ থেকে আমি তোমার সন্তান একজন পরিমাণ নড়বো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালোবাসার একটা লেভেল আছে। এক নাম্বার স্তর হলো আল্লাহর ভালোবাসা, নাম্বার 2 হলো রাসূলের ভালোবাসা, নাম্বার 3 হলো দ্বীনি ভালোবাসা, নাম্বার 4 হলো পিতামাতা, আত্মীয়-স্বজন, ভাই বোন, এই সমস্ত ভালোবাসা। আমার বন্ধুগণ, কিন্তু ভালোবাসার এক নাম্বার স্তরটা নির্দিষ্ট করব আমরা কার সাথে? আস্তে বলুন না, কার সাথে? নাম্বার 2 হলো আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, ইতাআত করব, ইত্তিবা করব। আল্লাহ তাআলা রাসূলকে মাইনাস করতে হবে এমন কোন কাজ আমার আপনার করা যাবে না, যে কাজ করতে গেলে আল্লাহ বাদ হয়ে যায়, রাসূল বাদ হয়ে যায়, সেই কাজে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু সংগঠন, এমন কিছু সমষ্টি, কিছু কাজ আছে, এমন কিছু সংগঠিত কাজ আছে, যে সমস্ত কাজ করতে গেলে আল্লাহ বাদ পড়ে যায়, নবীও বাদ পড়ে যায়, এমন কিছু জায়গা আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আজান হয়, জনসভা চলছে, আজান হয়, মিছিল মিটিং চলছে, নেতার মুখ থেকে একটাবার নামাজের কথা আসে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, আছে না? নাই? যেখানে গেলে আল্লাহকে হারাতে হবে, যেখানে গেলে রাসূলকে হারাতে হবে, সেই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জয় বলি আমিন। তাহলে বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ তাআলা কি অঙ্গীকার নিয়েছিলেন সেই বিষয়ে বলছিলাম। এক নাম্বার হলো ইবাদত করবে আল্লাহ তাআলা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, অযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা যারা তোমার নিকটতম আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন, এদের সঙ্গে সুন্দর আচরণ করবে। এগুলো কার হুকুম? আল্লাহ। আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। তো ভাবতেছেন নামাজ পড়লাম, এটা আমার জন্য বিশাল ইবাদত হয়ে গেছে, কিন্তু প্রতিবেশী সে আমার প্রতি অসন্তুষ্ট, প্রতিবেশীর আমি বিপদে আমি তার পাশে দাঁড়ালাম না, আমার ঈমানটা পরিপূর্ণ হয় না। সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। প্রতিবেশী কাকে বলে? নিজের বাড়ির চতুর্দিকে 40 ঘর, এটা হলো প্রতিবেশী। কি বলেন? প্রতিবেশী। সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন অনেক কথা। রাত তো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, শেষ করে দেবো নাকি আমি? আলোচনা চালিয়ে যাবো?
জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো সবাই? প্রথম খলিফা, যেদিন তিনি খেলাফত পান, খেলাফত পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার নিত্যদিনের প্রতিদিনের একটা কাজ ছিল। চলে যাচ্ছে কেন? কি সমস্যা? আবার আসবে না? ঠিক আছে। হ্যাঁ, শুরু তো হ্যাঁ, দীর্ঘ সময় বসলে তো একটু চাপ চাপ আসে। তাহলে আমি শেষ করে দিই নাকি? আরেকটু বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাওয়ার আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। না, ফজর পর্যন্ত সালালা না, সব দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তো প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফত পান, তার এক প্রতিবেশী ছিল। প্রতিবেশী মহিলা ছিলেন বৃদ্ধা একজন নারী, যার সন্তানাদিও ছিল না, স্বামীটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মহিলাকে দেখবে কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন যেতেন, তার সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে আসতেন, এরপরে তার খাবারগুলো জোগাড় করে দিয়ে আসতেন। এটা তার রেগুলার একটা ওয়ার্ক ছিল, এই কাজটা তিনি করতেন। কিন্তু তিনি এমন সময় যেতেন যে সময় কেউ জানতেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন চিন্তা করলেন যে এই মহিলার সেবাটা কে করে, তিনি দেখার চেষ্টা করলেন। দেখতে পান না, মহিলাকে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মা, আপনার বাড়িতে প্রত্যেক দিন আপনার খেদমত করার জন্য কোন লোকটা আসে, কোন দিক থেকে আসে? তো মহিলা বৃদ্ধা মানুষ বলে যে এক যুবক আসে, আমার খেদমত করে যায়, আমি তো তাকে দেখি না। সাইয়েদনা ওমর ফারুকের ভিতরে তার কিউরিওসিটি জাগলো না, আমি খুঁজে বের করতে হবে। কোন এক রাতের আধারে খালি পায়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঢুকে পড়েছেন ঘরের ভিতরে। বইয়ের সেবা টেবা করা শেষ করে তিনি বাইরে বের হয়ে আসার সময় সামনে ওমর ফারুক সামনে দাঁড়ায় দেখেন যে কেউ না। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় আছে, সালাম দিয়ে বলছেন, খালি পায়ে কেন? তিনি বলছেন, দেখো আমি জুতা পায়ে রওনা দিলে, জুতা পায়ে আসলে জুতার একটা আওয়াজ অনেকের কানে যেতে পারে। যদি টের পায় আমি উপর আসছি, তাহলে তো আমার এই ব্যক্তিগত আমলটা সবাই জেনে গেল। আমি কাউকে জানাতে চাই না, আমি তো আমার আল্লাহকে জানাতে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কথায় ওমর ফারুক নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, সব সবকে আপনি কামাই করবেন, আমাদের একটু সুযোগ দিবেন না? সাইয়েদনা আবু বকর বললেন, ভাই ওমর, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহু আকবার। এইরকম করে তার খেলাফত আমলে তিনি নিজে তার প্রতিবেশীর ঘরে গিয়ে সেবা করে এসেছেন। 2 বছরের পর তিনি ইন্তেকাল করলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব যখন তিনি পেলেন, প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই মহিলার ঘরে ওমর ফারুক রওনা করলেন। ঘরের মধ্যে ঢুকে ওই মহিলার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়া, খাবার দাবার সবগুলো সব রেডি করে দিয়া তার সামনে খেজুর কিছু দিয়েছেন। বলছেন, বুড়িমা আপনি এগুলো খান, আপনার কোনো সেবা লাগলে যখন লাগবে আমাকে বলবেন। সঙ্গে সঙ্গে খেজুর হাতের মধ্যে নিয়ে খেজুর যখন মুখে নিয়েছেন, মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে খেজুরের ভিতরে বিচি আছে এটা দেখে অনুমান করে বলছেন, যুবক তুমি যে কে আসছো খেদমত করতে যাই না, তবে আর তোমার আগে যে লোকটা খেদমত করে যেত সেই লোকটা মনে হয় পৃথিবীতে বেঁচে নেই কেন? সে যখন আমার ঘরে আসতো, খেজুরগুলো যখন আমার সামনে দিত, প্রত্যেকটা খেজুরগুলো ভিতর থেকে বীজগুলো সরায় দিয়ে বীজে ছাড়া খেজুর সামনে দিত, আমি সেই সমস্ত খেজুরগুলো খেতাম। ওমর ফারুক কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমার ভাই আবু বকর, তুমি খেদমতের দিক থেকেও তুমি আমাকে হারিয়ে তুমি ফার্স্ট হয়ে গেছো। এবার অহিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা এতিমদের দিকে তাকাও, মিসকিনদের দিকে তাকাও। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা ইতিম শব্দটা কোরআনে 23 বার বলেছেন। কয়বার? 23 বার তিনি ইতিম প্রসঙ্গ জেনেছেন। ইতিমদের প্রতি সদয় হও,
দুষ্টদের প্রতি সদয়, এদের প্রতি সদয় হও, কারণ এগুলো সব কার পরিবার? আসতে বলবেন না কার পরিবার? আল্লাহ ফামান ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইদকে ধমক দিও না। সাইদ যদি হিন্দু হয় কিছু কইও না, সাইদ যদি মুখে দাঁড়িয়ে নাই কিছু বলো না, সাইদ যদি নামাজ নাও পড়ে তাও কিছু কইও না, নামাজের জন্য রাখো। কিন্তু ভিক্ষা দিতে নিয়ে তুমি বলো না তোমার মুখে কি দাঁড়িয়ে আছে, তুমি কি নামাজ পড়ো? এরকম কিছু ইন্টারভিউ নেওয়ার মতো কিছু দামাবির আছে না? আচ্ছা, ভিক্ষা যে নিতে আসছে তার ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না? সেটা সাইল হয়ে তোমার কাছে আসছে, কোনো প্রশ্ন করার দরকার নেই। যদি পারে দিবেন, না পারলে ধমক দিবেন না, কারণ সাইলা ফালা তানহার, ফালা তানহার এই অর্ডার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ধমক দিও না, দিয়ে দাও। যদি পারো দাও, না দিলে বলো ভাই আমি মাফ চাই, পারতেছি না, আমারে ক্ষমা করে দাও। কিন্তু ইন্টারভিউ নেওয়া যাবে না। এক ফকির আসছে, ফকির এসে বলতেছে ভাই আমার কিছু দেওয়া যাবে, তুমি কি নামাজ পড়ো? বা কয়েক তো ছয়, মানে যদি একটু বেশি করে দিলে বেশি পাওয়া যায়। তুমি কি সূরা ফাতিহা পড়ো? কে পারে সূরা ফাতিহা? তুমি কি দোয়া কুনুত পারো? কত দোয়া কুনুত কি সহজ? যে প্রশ্ন করছে হয়তো ও পারে। দোয়া কুনুত সেই দোয়া না, তার সত্যি দোয়া। তো যখন কইছে দোয়া কুনুত পারো নাকি, তখন ফকির কয় তোর ভিক্ষা আমার দরকার নেই। ভিক্ষা তো এরকম করা যাবে। ওয়াজিল কুরবা ওয়া ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ তাআলা এদের প্রতি সদয় হওয়ার জন্য বলেছেন। কারণ সমাজে ধনী গরিব থাকবে, এটা শুরু থেকে আছে। ধনী গরিব থাকবে, তবে এটার লেভেলটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। যাকাত দিয়েছেন সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন। কিন্তু আজকে সমাজে যাকাত আছে না সুদ আছে? বলেন সুদ আছে না যাকাত আছে? সুদের ফলাফল হলো সুদ সমাজে চালু হলে ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিবই হবে। আর যাকাত সমাজে চালু থাকলে পরে কি হবে? ধনীর সম্পদে বরকত হবে, আর যে গরিব সে তার অসচ্ছলতা থেকে সে সচ্ছলতার চেহারা দেখতে পাবে। সামাজিক ভারসাম্য তৈরি হবে, সমাজে অস্থিতিশীলতা দূর হয়ে যাবে, সমাজে চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাসী এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ফিনান্সিয়াল অর্থনৈতিক নিরাপত্তা সমাজে নিশ্চিত করতে না পারলে সমাজ কখনো ভালো হতে পারে না। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কে দিয়েছেন? আসতে বলে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইসলাম জুতা চোর, চাউল চোর, অভাবের কারণে চাল চুরি করেছে, অভাবের কারণে মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি টান মেরে খেয়ে নিয়েছে, তারপরে কোন একটা খাবারের দোকান থেকে মিষ্টি কি বলে ফলের দোকান থেকে একটা আপেল ক্ষুধার কারণে টান মেরে খেয়ে নিয়েছে। ইসলাম এই সমস্ত অভাবী চোরের শাস্তি দেয় না, ইসলাম দেয় হলো স্বভাবী চোরের শাস্তি। অভাবী না স্বভাবী? আমার কাছে অভাবী চোর বেশি, স্বভাবী চোর বেশি? বলেন কিসের চোর বেশি? স্বভাবী চোরটা বেশি। কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে মূর্খদের দ্বারা সমাজের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মূর্খ শিক্ষিত নামের কিছু মূর্খদের দ্বারা। আছে না? নাই? শিক্ষিত নামের কিছু মূর্খদের দ্বারা সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। সম্মানিত ভাই, এই জন্য আমরা এই সামাজিক কাজগুলোর দিকে আমরা খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াকুলু লিন-নাসি হুসনা। এরপর আরেকটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন বনি ইসরাঈলের কাছ থেকে, সেটা হলো তোমরা কথা বলবে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা। যার কথা সুন্দর তার ঈমানটা সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। যার কথা সুন্দর তার কি ঈমানটা সুন্দর। এই জন্য আমরা কথাকে অসুন্দর করবো না সুন্দর করবো? বইয়ের সাথে আসতে কর, বইয়ের সাথে জোরে বলেন। অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আচ্ছা, নিজের বউ যেন সুন্দর কথা হয়, সুন্দরভাবে যেন কথা মানে প্রেজেন্টেশন হয়, সুন্দর কথা, সুন্দর পরিবার গড়াতে বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। বাড়িতে ঢুকবো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, কার কথায়? আল্লাহর কথা। পরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, রহমত দিবেন কে? কিছু কিছু স্বামী আছে অফিসে গন্ডগোল, ব্যবসা করতেছে গন্ডগোল, সেই গন্ডগোলের অ্যাকশন বাড়িতে এসে ছাড়ে। আসতে কর, আসে না? আসে না? বাড়িতে গন্ডগোল করে আসছে, অথবা ব্যবসায় মার খাইছে, ধোকা খাইছে, দরজায় এসে ডাক দেয় রাত ৩টার দিকে, এমন ধমক মারছে, ওঠ খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভালো লাগে।
এইরকম করে যদি কথা বলে তাহলে কি পরিবারের শান্তি থাকবে? থাকবে না। বাইরে চলতে গিয়ে যত প্রকার টেনশন থাকুক না কেন, যখন বাড়িতে ঢুকবো আমরা, আল্লাহ তাআলা বলছেন তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে ভিতরে ঢুকো, সুন্দর সম্বোধন করো, কুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো। সুন্দর করে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর কথা বলার একটা সাদকা। সুন্দর কথা বলে কি? আপনি জান সাদকা দেয় না? একটা জান সাদকা দেয়, ছাগল সাদকা দেয়, গরু সাদকা দেয়। আপনি পারছেন না, আপনি অভাবী, এগুলো দান করতে পারছেন না, সাদকা করতে পারছেন না, কুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে একটা মানুষের পাশে বসায়া সুন্দর করে কথা বলো, এটা তোমার জন্য সাদকা। সুবহানাল্লাহ। সুন্দর কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে কথা বলবো যুবকরা, আবার সুন্দর করে কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলবো, এটা মনে রাখবে। পরনের সঙ্গে সুন্দর করে কথা বলা যাবে না। ওয়ালা মুত্তাখিদাত আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান, গোপন গোপন কোন আলাপ চলিবে না। আস্তে করে আলাপ চলিবে না। মোবাইলে কোনো মিস কল দেওয়া যাইবে না। তারপর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, লাইন আর কি আছে ভাইবা যা আছে, ওই জায়গায় ঢুকিতে গেলে কোনো পরনারীর সঙ্গে কথা বলা যাবে না। এগুলো সব সতর্ক থাকতে হবে। কে বলছেন? আপনি দেখছেন মোবাইল, আর আপনাকে দেখছেন কে? আচ্ছা, মোবাইলের ওজন বেশি ভারী না পাপের ওজন বেশি ভারী? মোবাইল তো ওজন নাই, মোবাইলের সামান্য সামান্য কিছু ওজন, কিন্তু এটা হচ্ছে গুনাহ। এটা গুনাহ কি? এটার মতো অনেক ওজনওয়ালা, অনেক বড় ভারী পাপ হচ্ছে এই মোবাইলগুলো। যুবকরা একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কথা আমরা সুন্দর করব না সুন্দর করব? সুন্দর করব। আমার নবীজি মেয়েরা তো একটু বাঁকা প্রবণ হয়, ফুলফাত মিন দিলাইন, মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়। একবার আমার নবীজি একটু রাগ করে কোন এক স্ত্রীর সাথে তার একটু কথা কাটাকাটি হলো। রাসূল বললেন, ঠিক আছে, আমি জীবনে আর কখনো মধু খাবো, মধু পান করবো। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, হে রাসূল আপনি কেন হারাম করবেন যে আমি হালাল করেছি? আপনি কেন মধু খাবেন? আমার নবীজি এটা রাগ করেছিলেন, কিন্তু তাদের রাগটাও ছিল একটা নিয়ন্ত্রণের ভিতরে। কিন্তু আজকে স্বামী স্ত্রীর ভিতরে যে কথার সৌন্দর্য থাকা দরকার ছিল, সেই সৌন্দর্য আজকে স্বামী স্ত্রীর মধ্যে আছে না? অধিকাংশ আছে হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তালাক টালাক দিয়া আবার সংসার করতে চায়। এরকম আছে না? আচ্ছা, তালাক দেওয়ার পরে কি আর সংসার করার কোনো সুযোগ আছে? যে থুতু আপনি মুখ থেকে ফেলেছেন মাটিতে, সেখানে সেটা কিন্তু মুখের মধ্যে আছে না? সমাজে আছে না? নাই বলেন। আখিরের জামানায় এটা বড় ফিতনা। সেটা হচ্ছে আখিরের জামানায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সম্পর্ক করবে, কিন্তু তাদের সম্পর্ক হবে হলো জেনার সম্পর্ক, বিয়ের সম্পর্ক হবে না। কেমন করে? কখন তালাক হয়ে গেছে সেই নিজেও টের পায়। ম্যাক্সিমাম আমাদের ফোনে প্রায় যত কল আসে জানার জন্য, জিজ্ঞাসার জন্য, এই কলটা প্রায় কমন আসে। বুঝুন, রাগের ঠেলায় তালাক দিছে। কিসের ঠেলা? তাহলে এখানে কি অকুল ইন্দাস করছ না? তুমি সুন্দর করে কথা বলো, আমাদের কি তাদের মতো ছিল? ছিল না। অকুল ইন্দাস করছ এটা ছিল না। বুঝে রাগের মাথায় তালাক দিছে। কাপ তো শাস্তি বুঝো, কি তালাক কেমনে দিছেন? বুঝে এমন রাগ হচ্ছিল, একদম 100 বার তালাক দিছে। কয়শো বার? 100 বার। মানে সে তিনবারে তার তৃপ্তি হয় না, 100 বার বলছে। কার কি বলছে? বুঝো শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। শাশুড়ি এখানে কেন আসলো? বুঝো ওই মহিলার প্রতি রাগ আরো বেশি হয়। তাহলে অকুল ইন্দাস করছ না, যদি সুন্দর কথা থাকতো তাহলে কি এই জাতীয় কোনো কথা আসতো? ইমানদারের কথা হবে সবচাইতে মানসম্মত কথা, ইমানদারের কথা হবে সবচাইতে মার্জিন কথা, ইমানদারের কথা হবে মেপে মেপে ছেড়ে কথা। ইমানদার একটা কথা বলবে, এক একটা যেন মুক্তা খচিত কথা বের হচ্ছে। ইমানদারের মুখ থেকে অযাচিত, অবাঞ্ছিত, অগ্রহণীয়, গর্হিত কোনো কথা মুখ থেকে বের হতে। সুন্দর করে ইমানদার কথা বলবে। ইমানদারের কথা শুনলেই মনে হবে সে একজন ইমানদার, সে একজন সুন্দর মানুষ, সে একজন ভালো মানুষ। আমরা সুন্দর কথা বলার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দেখেন সবকিছুকে ম্যানেজ করেছেন। আমার নবীর সামনে 4 স্ত্রী
নবীজির তো একাধিক স্ত্রী ছিল। আচ্ছা, এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? একজন। কঠিন কি একটা না একাধিকটা? রাসূল কি একটা করেছেন, মানে সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন। অনেকে সুন্নাত খুঁজে পায় না, বুঝলেন? বলে যে একাধিক বিয়ে করে সুন্নাত, মানে সুন্নাত শুধু এখানেই ঘোরাফেরা করে। এরকম মাসালা কিছু আছে না? মানে দুনিয়া তার সুন্নাত কোথাও খুঁজে পায় না, এখানে শুধু মানে ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন তুমি 2টা করো, 3টা করো, 4টা করো। কেন জানেন? এই অপশনটা রাখার মূল কারণ হলো তুমি পাপের কাজে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে অবশ্যই অপশন দিয়েছেন, ফাওয়াহিদাতান, জেনে রেখে দিও, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমার জন্য একটাই যথেষ্ট। কারণ সমতা রক্ষা করা সহজ বিষয় নয়। আমার নবীর কাছে 4 স্ত্রী এসে একদিন বলছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে কেন? ও কয় আপনি নাকি ওরে বেশি ভালোবাসেন, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন। আবার ও কয় ওকে নাকি আপনি বেশি ভালোবাসেন। সত্যি করে বলেন তো, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্ন কি সহজ না কঠিন? কার নাম তো কার চেহারা কালো দেখতে বলেন, বিশাল ব্যাপার। আমার নবীজি বললেন, আমার 4 স্ত্রী, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাবটা আমি আগামীকালকে দেবো। যাও। 4 জনকে বাড়িতে পাঠায় দিচ্ছে, ঘরে পাঠায় দিচ্ছে। সন্ধ্যা হতেই অন্ধকার যখন হয়ে গেল, দেখা যাচ্ছে না, কেউ কাউকে দেখে না, এমন একটা সময় তিনি বের হলো, হাতের ভিতরে 8টা খেজুর নিল, 2টা করে ভাগ করলো। 8টা খেজুর প্রথমে তিনি আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে লক্ষ্য করে সালাম দিলে। রাসূল স্ত্রীদেরকে সালাম দিয়েছেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছেন আগে। কারণ যে ব্যক্তি আগে সালাম দেবে সে অহংকার মুক্ত, আর যে ব্যক্তি সালাম নেওয়ার জন্য পজিশন নিয়ে দাঁড়ায় থাকে, আবার তাই কি বেয়াদব সালাম দিল না, এরকম কিছু আছে না? সে হলো অহংকারী, তার মধ্যে অহংকার আছে। এটারে কিছু লক্ষণ তার মধ্যে খুঁজে পাওয়া গেল। আগে সালাম দেব, ছোট হোক বড় হোক যেখানেই থাকি না কেন, যে আগে সালাম দিবে সেই দিকে যাবে। আমার নবী সালাম দিতেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম আগে দিতেন। এক সাহাবীকে রাসূল সালাম আগে দিয়েছেন। ওই সাহাবী কখনো রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই। একদিন তার মধ্যে জিদ চেপে গেল, যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা একটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। আমার নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ করে আড়াল থেকে, গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সালামের জবাব দিয়ে বলছেন সাহাবী, এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাওয়া না। সওয়াব পেতে তো সামনাসামনি আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি ছিলেন, কি উদার ছিলেন, কি মানুষটা ছিলেন। রাসূল আগে সালাম দিয়ে ফেলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু হুজুর বড় সরো হইলে পরে একটু মানে ভাব বেড়ে যায়, এরকম আছে না? কিছু করে আছে না? সালামের অপেক্ষায় থেকে পোশাক নিয়ে থেকে আমার একটু সালাম দিন না। আর বিশ্বের সেরা মানুষ সবার আগে সালাম দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, সামনে দাঁড়ায় আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি। আমি তোমাকে লোকে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানিয়ে দিচ্ছি এই 2টা খেজুর আমি তোমাকে দিয়েছি, তথ্য যেন কেউ না জানে, আমি তোমাকে কিন্তু দারুণ ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও 2টা খেজুর দিয়ে কি কথা বললেন শোনো, 2টা খেজুর দিয়ে গেছি, এই কথা কেউ যেন না জানে, কোন স্ত্রী কার যেন সম্পর্কটা না যায়। এরকম করে 4 ঘরে গিয়ে তিনি 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরদিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সবাই চলে আসছেন নবীর সামনে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলুন, আজকে জানিয়ে দিতে হবে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী মুসলিম আসলে বলছেন, ও আমার স্ত্রী, আমার 4 জন স্ত্রী, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে গত রাতে আমি 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, বিশ্বনবী বিশ্বমানের মতো তিনি সুন্দর ফয়সালা করেছেন, ইতিদাল করেছেন, আদালত কায়েম করেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জায়গায় আসুন আমরা সেই নবীর চরিত্রে আমরা চরিত্র খোঁজার চেষ্টা করি, রাসূলের চরিত্র আধার হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমরা প্রথমে শিক্ষা হলো ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। পৃথিবীতে আল্লাহর হকের পর পিতামাতার হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের প্রতি আমরা সদয় হব।
নাম্বার 4 হলো আমরা কথা বলবো, মুখ থেকে যখন যদি কথা বলতে হয় সেই কথা হবে চুপ থাকার চেয়ে শ্রেষ্ঠ। চুপ থাকার চেয়ে শ্রেষ্ঠ যে কথাটা আমরা বের করবো সেটা চুপ থাকার চেয়ে শ্রেষ্ঠ হবে। বলে আলহামদুলিল্লাহ। চুপ থাকাই ভালো। যদি চুপ না থেকে যদি কিছু কথা বলতে হয় সেই কথাটা যেন চুপ থাকার চাইতে কি হয়, ভালো হয়, শ্রেষ্ঠ যেন হয়। চুপ থাকা যদি হয়, কথা বলা যদি হয় রূপার মতো, আর চুপ থাকা হচ্ছে সোনার মতো। রূপার দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দামটা বেশি। এই জন্য আমরা চুপ থাকাই চেষ্টা করবো বেশি। আর যদি কথা বলতে হয় সেই কথাটা যেন চুপ থাকার চাইতে যেন শ্রেষ্ঠ হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ওয়াকিমুস সালাহ। নাম্বার 5 হলো তোমরা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বহুবার বলেছেন। তার ওয়াজটা এত ঘন ঘন, সবচেয়ে বেশি ঘন ওয়াজ করেছেন আল্লাহ তাআলা দুটো বিষয়, ওয়াকিমুস সালাহ এরপরে কি? জোরে বলুন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। এই ওয়াজ আল্লাহ তাআলা একবার করেছেন না বারবার করেছেন? আচ্ছা, বারবার যে কথাটা বলা হয় সেই কাজের কি গুরুত্ব কমে না বাড়ে? বাবা ওই বন্ধুকে বন্ধু বানাইস না, বাবা ওই জায়গায় যাস 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 না, বারবার বাবা বলছে। এতে কি গুরুত্ব কমে না বাড়লো? বাড়লো। তো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে এবং যাকাতের ব্যাপারে বারবার বলেছেন, কারণ নামাজ হচ্ছে কার হক? আসলে নামাজ কার হক? আর যাকাত হলো বান্দার হক। এই দুটো হক, যাকাত হলো বান্দার হক আর নামাজ হলো আল্লাহর হক। এই দুটো মূল হক যদি সমাজে চালু হয়ে যায়, হক লঙ্ঘিত কোনো গুনাহ সমাজে থাকবেই। হক লঙ্ঘিত কোনো গুনাহ সমাজে থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যাপারে বারবার তাকিদ করেছেন। কিন্তু বনি ইসরাঈল কি বলল? তোমরা তাওয়াল্লাইতু ইল্লা কালিলাম মিনকুম। অধিকাংশই এই সমস্ত কথাগুলো থেকে তারা ব্যাক করল, অন্যদিকে ফিরে, মানে তাদের চেহারা ফেরায় নিল। তো সেই বনি ইসরাঈলদের মতো যেন আপনার উম্মত না হয়। রাসূলকে এই আয়াতগুলো নাযিল করে রাসূল শিখাচ্ছেন, হে রাসূল আপনি এই কথাগুলো আপনার উম্মতদের মাঝে, আপনার সাহাবীদের মাঝে, আপনি ঈমানদারদের মাঝে এই সমস্ত কথাগুলো আপনি বলে দিন, জানিয়ে দিন। আসুন আমরা এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? নেই? সবার বাড়িতে মা বোন আছে ইনশাআল্লাহ। জাহান্নামে পুরুষ বেশি যাবে না মহিলা বেশি যাবে? মহিলা বেশি যাবে। সেই মহিলাগুলো তো আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয়, আমাদের আত্মীয় স্বজন, পরিবার। তারা জাহান্নামে যাক, আমরা কি যাবো? এটা আমরা কি যাবো? মেয়েরা জান্নাতে যাবে। খুব সহজ কাজ, শুধু একটা কাজ তারা করবে। কয়টা কাজ? একটা কাজ। একটা কাজ আরো 3টা কাজকে টেনে নিয়ে আসবে। একটা কাজ 3টা কাজকে টেনে নিয়ে, 4টা কাজ রাসূল বলেছেন যে মহিলার মধ্যে থাকবে তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখবেন এবং বলবেন যে ও মহিলা তুমি 8টা জান্নাতের দরজায় তুমি যাও, যে দরজাটা তোমার দেখে বেশি পছন্দ হবে সেই দরজায় তুমি জান্নাতে চলে যাবে। এটা ব্যাপারে নারীদের অফার দিয়েছে। এখন এই 4টা কাজে 3টা কাজ হলো কিন্তু পর্দা নেই। জান্নাত পাবে? আসলে জান্নাত পাবে? পাবে। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কেউ পর্দা না করে নামাজ পড়ে, নামাজ হবে না? নামাজ হবে। পর্দা ওই 3টা কাজকে টেনে নিয়ে আসবে। যার মধ্যে পর্দা থাকবে তার নামাজ নষ্ট হবে, যার মধ্যে পর্দা থাকবে তার রোজা নষ্ট হবে না, যার মধ্যে পর্দা থাকবে সে স্বামীর কখনো অবাধ্য হবে না, যার পর্দা নাই সেই মহিলার সাথে অবাধ্য হবে কিনা? আচ্ছা, এখন পর্দাটা কি শুধু নারী না পুরুষের? পুরুষের মধ্যে পর্দা নেই। আচ্ছা, আল্লাহ পর্দা করতে বলছে আগে নারীকে না পুরুষকে? বাহ, সব শিক্ষিত কিন্তু ওয়াজ করছেন আপনারা, অনেক বেশি ওয়াজ করছেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আচ্ছা, বোরকা পরাই কি পর্দা? শুধু বোরকা পরাই কি পর্দা? পর্দাটা হচ্ছে চোখের পর্দা, আছে না? চোখের পর্দা আছে না? চোখের পর্দা আছে। চোখের জেনা আছে। জেনা কখন হয়? যখন চোখের পর্দা না থাকে। যখন চোখের পর্দা না থাকে তখন চোখের জেনা হয়ে যায়। তো এই চোখের পর্দাটা, এটার জন্য কোনো বোরকা লাগবে না, কোনো কাপড় চোপড় লাগবে না। এটার জন্য লাগবে হচ্ছে তাকওয়া। একটা হারাম দৃশ্য আমি দেখতে পারবো না,
হারাম জিনিস আমি দেখতে পারবো, এরপর আমি দেখছি, এটা আমার জন্য পর্দা লঙ্ঘন হয়ে গেল। আর পর্দা লঙ্ঘন যখন হবে ওই বান্দার দ্বারা যা তাই হতে পারে। এই জন্য আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, পর্দা যদি কোন ইমানদারের মধ্যে থেকে যায়, 16 পর্দা যে বান্দা বান্দির মধ্যে থাকবে, সেই বান্দা কখনো হারাম কাজে যেতে পারবে না। এই জন্য আসুন সবার পরিবারে আমরা বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করব বেশি। বাহিরের পুরুষ নারীর জন্য যতটুকু না ক্ষতিকর, ঘরের ভিতরে কিছু পুরুষ নারীর জন্য বেশি ক্ষতিকর। যেরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করে জায়েজ? আসতে বলো, দেখা করে জায়েজ আছে? দেখা করে জায়েজ না। কিন্তু মহিলা বোরকা ঠিকই পরে, বাইরে বোরকা পরে ঠিকই যায়, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এদের সঙ্গে কোনো পর্দা নেই। তাহলে কি পর্দা হলো? এটা কিন্তু পর্দা হলো। দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে এমন শালিকে বগুড়া জেলায় নাই, আসতে আছে না? বোরকা পরে উঠছে, বোরকা পরছে। এখন বোরকা পরে দুলা ভাইয়ের হুন্ডার পিছনে উঠে, এখন দুলা ভাই মানুষ, হুন্ডায় চড়ছে, না উঠলেও কেমন হয়, আবার গায়ের সঙ্গে গা লাগলে এটা কেমন হয়, এই জন্য একটু দূরেই মাঝখানে গ্যাপ রেখে দূরেই বসছে। দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পড়লো। তাহলে গ্যাপ পূরণ করার কি কোনো সুযোগ দেওয়া যাবে? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। এই জন্য বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। এই জন্য এই পর্দাগুলো বিশেষ করে যারা নিকটতম আত্মীয় স্বজন, যাদের সঙ্গে দেখা করে জায়েজ নেই, এদের সঙ্গে পর্দাটা হবে দুর্বল পর্দা, শক্ত পর্দা। শক্ত পর্দা আমরা অবলম্বন করবো। এই সমস্ত হুকুমগুলো কোনো ব্যক্তির হুকুম নয়, কোন ইমামের কথা নয়, কোন বক্তার কথা নয়, কোন মুফাসসিরের কথা নয়। এগুলো ওয়াজগুলো মূলত কে করেছেন? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো সব আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ফজর নামাজ সবার হবে ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা হাত তুলে দেখান তো। ফজর জি বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আশা আমরা তো অনেক কাজ আছে, সবাই একটু বসে। দোয়ার আগে আমাদের একটু কাজ আছে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা এখন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা অনেক রাত হয়েছে তোমার পছন্দের কিছু বান্দাগুলোকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম থেকে বাপ জানতে চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি না জান্নাতে আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সন্তানদের চেহারা দেখব, স্ত্রী পরিবারের চেহারা দেখব, কিন্তু যে মা উদর থেকে, যে মার পেট থেকে এই পৃথিবীতে এসেছি, যেই মার পেটের মধ্যে আমরা 10টা মাস ছিলাম, অনেকেই গিয়ে সেই নয়ন মাখা, সেই চোখ জুড়ানো মার চেহারাটা দেখতে পাবো না। মা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা আপনার দুনিয়া থেকে বিদায় নিল তোমার কাছে ফরিয়াদ করে খবরগুলোকে জান্নাতে ঢুকায়। আপনার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই চোখ বন্ধ করুন, দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠক দিয়ে বলুন
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন মেহেরবানি করে বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না এমন সীমা সন্তানকে পর্যন্ত স্বীকার করে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে চোখ থেকে রক্ত বের শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি নাজাতের মাধ্যম বানায় দিও মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নাও খতিব সাহেবকে কবুল করে নাও আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নাও কমিটি মেম্বারদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও 100 মাহফিল আজকে 100 দিন 100 পর্ব শেষ হলো আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটার পেছনে যারা শ্রম দিয়েছেন যারা অর্থ খরচ করেছেন সময় দান করবেন সবার শ্রম এই গ্রামের প্রতি এলাকার মধ্যে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ আশেপাশে যে সমস্ত ভাইয়েরা অনেক আসতে পারেন না মেহেরবানি করে দিনটি করে দাও কোরআন কি করে দাও মা যারা হাত তুলেছেন যাদের চাওয়া যাদের প্রার্থনা তুমি দয়া করে এই দুনিয়াতে আসার তো সিরিয়ান চলে যাওয়ার জন্য সিরিয়ান ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না আমার দিন আসবে জানি না তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়া থেকে মুসলমানদের পায়ের তলায় মাটি না বাইতুল মুকাদ্দাসকে আজকে ঈদের বাচ্চারা কত রক্তাক্ত অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে তুমি না মুসলমানদের হাতে দিয়ে দাও এই গ্রামগুলো মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা সেটা ক্ষণিক সময় নিয়ে কোনদিন ফিরবো জানি না তবে তোমার কাছে ফরিয়াদ করি আমি মেলা দয়া করে শহীদ মক্কা করে জোগাড় আল্লাহ তাআলা যেদিন মরে যাব ঘর থেকে আমাকে টান মেরে বের করে দেবে জীবনের শেষ গোসল যা হয়ে যাবে মরা মুখ সব থেকে চলে যাবে কবরের শোয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো বসে বসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটে খাবার খাবে 7 দিন যাবে না পেটের নারীদের সব বের হয়ে কিম্বত কিমা করে চেহারা হয়ে যাবে আল্লাহ তাআলা মাত্র 3 মাস ব্যবধানে দেখা দিল খবর ফোন করে কয়েকটা বার্সার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে এই দুনিয়ার নিয়ম আহা তোমার সময় সম্পর্ক তুমি না কারো করে দাও করে দাও করে দাও মরবো কোনদিন জানি না তুমি মৌতের সময় তুমি চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু